কবর থেকে চুরি হয়ে গেল বজ্রপাতে মারা যাওয়া সন্তানের লাশ, কিন্তু কিভাবে? চলুন দর্শক আজকে বিস্তারিত জানার চেষ্টা করো আগে মায়ের কাছ থেকে। একটু সাইড দেন আমাকে, আমি দেখি একটু। ভাই একটু সরেন তো, একটু সরেন। আচ্ছা, আপনার এই যে ছেলে যে মারা গেল বজ্রপাতে, হ্যাঁ, ওনার কতদিন হয়েছে যে উনি মারা গেছে এখানে কবর দিয়েছে? মা গো, মাটি দিছি, মার তো 15 দিন হয়েছে। আমার বুলাই গেছাল ওই যে চকে গরু ডান বানি গা, বৃষ্টি পড়ছে, আমাকে বাতান রে গরু ডাকাবিন গরু, তাহলে বৃষ্টিতে ভিজতেছে, দুই কোনো সমস্যা হয়, পরে গরু ডান বার গেছাল গো মা। পরে টাটা পরে আমার পুতে মরছে, আজকে ভাই 15 দিন হয়েছে মাটি দিছি। আচ্ছা, আপনি তো জানতেন যে এইভাবে বজ্রপাতে মারা যাওয়ার লাশকে সহজে অনেকে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তো সেই জন্য এইভাবে খোলামেলা কিভাবে মাটি দিলেন আপনারা? একটু সতর্ক হয়ে থাকা দরকার ছিল না? এমনিকে তো মাটি দিছি চোখের সামনে, অনকারা জানে বলে রাত করে চুরি করে নিব কাকু মা। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে 15 দিন হলো লাশ মাটি দিয়েছে, তা আবার চোখের সামনে মাটি দিয়েছে, কিন্তু তারপরও ওনাদের চোখে ফাঁকি দিয়ে সেই মরা লাশকে উঠিয়ে নিয়ে গিয়েছে। কিন্তু কারা নিয়ে গেছে সেটা কি আপনারা জানেন? মানে আপনাদের কোনো ওই রকম ভাবে কাউকে সন্দেহ হয় যে কে নিয়ে যেতে পারে? যদি জানতাম তাহলে তো মনে করেন যে এই চাষিমার হইলো সাওয়ালের সাথে ওকে জিন্দা দাফন করে দিতাম। আচ্ছা, ওক দাফন করতাম কাফন ছাড়া, চাষির সাওয়ালের তো কাফন করে দাফন করছি, আর ওক কাফন ছাড়াই দাফন করে দিতাম। কেন দিতেন? কেন দিতাম? কারণ ওর ভিতরে তো মানুষের কোনো আকৃতি নাই, ও আচ্ছা, ওর ভিতরে তো মনুষ্যত্ব নাই, ওর ভিতরে আছে কি পশুবৃত্ত। তো পশুবৃত্ত কি করা লাগবে? জিন্দা কাফন ছাড়া দাফন করা লাগবে। পশু পাখি কিন্তু ওই কাফন লাগে না, দাফন করে দেয়, ওইরকম ভাবে দাফন করা লাগবে। কি করছেন আপনি? কোন আপনার যুক্তি কি আসে? সাংবাদিক মানুষ। আপনার কথা ঠিক আছে, মানে কারণ কোনো মানুষের মধ্যে এরকম কাজ করা হয় বলে মাথায় ধরে না, কিভাবে সম্ভব এই কাজ করা। আচ্ছা, এই যে লাশটা নিয়ে গেছে, চাচা আমি আপনাকে বলি, আপনি একটু সাইড হন। এই যে লাশটা নিয়ে গেছেন, এলাকায় থাকে না অনেকগুলো শত্রু থাকে, আর হয়েছে গেলে যে এটা তো আপনারা জানেন যে এই বজ্রপাতে মারা যাওয়া লাশ নাকি বিক্রি করা যায় অনেক দামে, তো ওইরকম ভাবে কাউকে সন্দেহ হয় এলাকার মধ্যে এরকম আমরা কোনো সন্দেহের কোনো লোক দেখি না, বা এগুলি আমরা শুনছি যে এগুলি নিয়ে বিক্রি করে, কিন্তু আমাদের এলাকায় এরকম লোক নাই। এই আমগর এলাকাতে এরকম লোকে করে নাই। যে ওই দিন কতদিন কিন্তু পাহারা দিছে, ওই দিনও পাহারা দিছে, কিন্তু কিভাবে যে তারা রাত্রে ঘুমাইয়া পড়ছে আমরাও কেউ টের পাই নাই। আমার বাড়িও পাশেই, কিন্তু আমরাও কোনোভাবে টের পাই নাই। এখন লাশ যে কীভাবে নিয়ে গেল আমরাও বলতে পারি না, কিন্তু আমাদের এলাকার লোকে এরকম করব আমি এরকম কোনো লোক দেখি না। এখন চাচা আপনার কাছে আমার একটু প্রশ্ন হচ্ছে, এই যে উনি বলতেছে কাউকে নাকি সন্দেহ হয় না, তো আপনারা যারা এলাকাবাসী আছেন আপনাদের তো অবশ্যই একটু সচেতন হওয়া উচিত ছিল, যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে গোরস্থানের মধ্যে, তো সবাই তো রাত্রে সবার ঘুমের প্রয়োজন হয়, হুট করে কে কখন কিভাবে গভীর ঘুমিয়েছে সেটা তো বলা যায় না। সবাই মিলে এটা একটু অন্যরকম ব্যবস্থা করতেন, অন্যরকম ভাবে একটু মানে এই যে বাউন্ডারি করার চেষ্টা করতেন এই গোরস্থান। বাউন্ডারির চেষ্টা করবো, যেহেতু গরিব মানুষ তো টাকা পয়সা না, বাউন্ডারি করতে পারে নাই। আচ্ছা, এই যা 14-15 দিন হচ্ছে দিয়া, পরে বাদ দিয়ে গেছে, পরে আয়া দেয় সকালবেলা এই অবস্থা, দে লাশ নাই। সবাই এটা দেখে তো আশ্চর্য পাবে, কি লাশ গেল কই, তো মাটি দিয়ে গেলো, 15 দিন হয়ে গেলো। এখন আপনারা সবাই ছিলেন, আমি যতটুকু মনে করি সবার কাছে কিছু টুকটাক টাকা পয়সা ওটা যতটুকু পারতেন সাহায্য করতে পারতেন, কিন্তু আপনারা কেন করেন এই কাজটা? আমরা তো এই যে মনে করি অন্য জায়গায় কাজ টাজ করি তো, ঢাকা দিকে এদিকে আসি না, থাকি না। ওরা যে মারা গেছে, পরে আইসি আইয়া যে অবস্থা। পরে একটা জিনিস আমি বলছি কি, আমি আবার বলছি যে দেখ, এটা একটু তোরা কয়েকদিন পাহারা দিয়ে রাখ, কাঁচা যে হতো কবরটা যে হতো কাঁচা, এখন তো আর এটার মধ্যে বাউন্ডারি করা যাবে না। কয়েকটা দিন গেলে অন্তত 40 দিন পরে এটার সাইডে বাউন্ডারি করা যাবে। এই দিনটি তোরা একটু সচেতন থাকিয়া, একটু সজাগ থাকিয়া রাত্রে পাহারা দেয়া রাখ, নাইতে কিন্তু এই লাশটা চলে যাবো। আমি কিন্তু অনেক সময় বলছি, তো এটা যে কিভাবে হয়ে গেল এটা আমারও বোঝার কল্পনার বাইরে। তো দর্শক দেখতে পেয়েছেন আপনাদের চোখের সামনে যে বজ্রপাতে মারা যে সন্তানের লাশটি, সেটি রাতের আধারে তারপর 15 দিন পরে উঠিয়ে নেওয়া হয়েছে এই কবরস্থান থেকে। আচ্ছা, এটাকে কোনো মানুষের কাজ, কোনো মানুষের কাজের মধ্যে পড়ে? আপনারা বিবেচনা করেন, এই যে কিছু টাকার জন্য, কিছু টাকার লোভে পড়ে এই যে একটা লাশ এখান থেকে উঠিয়ে নিয়ে গেছে, একটা মায়ের আর্তনাদ কবরের পাশে, মানে এটাকে সহ্য করার মতো আপনাদের মনে হয়? আজকে যদি আপনার মায়ের সাথে বা আপনার একটা ভাই বা পেটের সন্তান যদি এরকম হতো, এভাবে মারা যেত, আপনার মা যদি এইভাবে কান্না করতো, আপনি কি সহ্য করতে পারতেন? কখনোই পারতেন না। মাই হয়,
মা কখনো নিজের আর পরের হয় না। মায়ের মধ্যে যে মমতা ভালোবাসা থাকে সেই ভালোবাসা আপনার কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। তো দর্শক, গল্পটি সম্পন্ন হচ্ছে আমাদের বানানো, আপনাদেরকে শুধুমাত্র একটু সচেতন করার উদ্দেশ্যে আমরা এই গল্পটি বানিয়েছি। আপনারা যত কিছু হোক না কেন কখনো লোভ করতে যাবেন না, লোভে পাপ, পাপে মৃত্যু। আমরা আবারও নতুন কোনো গল্প নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।